হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক তেল ও গ্যাস ট্যাঙ্কারে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল বিক্রির ওপর দেওয়া একটি বিশেষ ছাড় বা লাইসেন্স বাতিল করেছে। কাতার ও যুক্তরাষ্ট্র এই ট্যাঙ্কার হামলার জন্য ইরানকে দায়ী করলেও ইরান তা অস্বীকার করেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে একটি যুদ্ধবিরতি চুক্তির পরপরই এই ঘটনাগুলো ওই অঞ্চলে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি করেছে। ওদিকে গত শুক্রবার নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে একটি বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের প্রতিবেদন অনুযায়ী গত ৭ই জুলাই হরমুজ প্রণালী অতিক্রম করার সময় 3টি বাণিজ্যিক ট্যাঙ্কারে পৃথক হামলার ঘটনা ঘটে। প্রথম ঘটনায় ওমানের লিমা থেকে প্রায় 15 কিলোমিটার পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাত লাগে। এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। দ্বিতীয় ঘটনায় অপর একটি ট্যাঙ্কারের প্রজেক্টাইল আঘাত হানে, যাতে জাহাজটির কাঠামোগত ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় ঘটনায় একটি ড্রোন হামলায় আরও একটি ট্যাঙ্কার সামান্য ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটি তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে। এই 3টি ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়। জানা গিয়েছে আক্রান্ত জাহাজগুলোর মধ্যে একটি সৌদি আরবের পতাকাবাহী অপরিশোধিত তেলের ট্যাঙ্কার এবং অন্যটি কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী ট্যাঙ্কার, যার নাম আল রেখাই। এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিমান হামলা শুরু করে। রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই সামরিক উত্তেজনা এমন একটি সময়ে ঘটল যার মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ৭ দিনের শোক ও শেষকৃত্য চলাকালীন যে কোনো ধরনের হামলা স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া গত 18 জুন 2026 তারিখে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির অংশ হিসেবে 21 জুন মার্কিন যুক্তরাষ্ট্র একটি সাধারণ লাইসেন্স ইস্যু করে, যার মাধ্যমে 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি এবং লেনদেনের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ট্যাঙ্কারে হামলার পর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল গত মঙ্গলবার একটি নতুন নির্দেশনার মাধ্যমে ইরানের তেল বিক্রি সেই ছাড় বাতিল করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগের লাইসেন্সের অধীনে থাকা সমস্ত লেনদেন আগামী 17 জুলাইয়ের মধ্যে গুটিয়ে ফেলতে হবে। এদিকে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, বুধবার ভোরে ইরানের কেশম দ্বীপ, প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাস ও সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র মূলত বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। সিরিক বন্দরে একটি বাণিজ্যিক জেটিতে শ্রাপনেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে, তবে কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাকের নাজাফে আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান সংক্ষিপ্ত করে তেহরানে ফিরে গিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর প্রথম হামলাগুলো সুনির্দিষ্টভাবে কারা চালিয়েছিল তার কোনো স্বাধীন বা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত এখনো সম্পন্ন হয়নি। যুক্তরাষ্ট্র এবং কাতার সরাসরি ইরানকে দায়ী করলেও ইরান তা পুরোপুরি অস্বীকার করেছে। এছাড়া ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ফলে প্রকৃত অর্থে ঠিক কতটা সামরিক ও কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই নতুন সামরিক ও অর্থনৈতিক সংঘাত আঞ্চলিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। সদ্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ায় এবং উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর আন্তর্জাতিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।